শিলাজিৎ দাকে গ্রিন টি খেতে দেখে বললাম, চিনি দিয়ে খাচ্ছ? শিলাদা বলল, না না চিনি নেই। আমি বললাম, বাহ, এটা নিয়ে এতদিন গান লেখনি কেন? শিলাদা বলল, এটা নিয়ে আবার কি গান লিখবো? আমি বললাম, কেন? গ্রিন টি তুই মিষ্টি হতে পারতিস, এই গরম দুপুরে শরবত ছেড়ে থাকতাম। গ্রিন টি তুই মিষ্টি হতে পারতিস, ভিজে থাকতিস কাপে ঢেলে নিয়ে তোকে চাকতাম। শিলাদা বলল, ধুর তুই যা তো এখান থেকে। সেদিন মহাজাতি সদনে শিলাদার শো দেখতে গিয়ে চোখে পড়ল কলকাতা ট্রামের আধুনিকীকরণ। জনগণের সুবিধার্থে ট্রামের পেছনের দিকটাকে ডিজিটালাইজড করে বানানো হয়েছে স্কোরবোর্ড। তাতে তখন স্কোর দেখাচ্ছিল 250 রানে একটা। এটা অনেকেই জানেন না যে ট্রামের ফুল ফর্ম হলো টার্টেল রোমিং অ্যারাউন্ড মিনিংলেসলি। আমিও এটা জানতাম না, একদিন ভুল করে ট্রামে উঠে পড়ে জানতে পেরেছিলাম। মহাজাতি সদনে নেমে যখন শিলাজিৎ দাকে ফোন করলাম, তখন ওপার থেকে উত্তর এলো, একটা ডবকা দরজা দেখতে পাবি পেছন দিকে, ওটা দিয়ে সোজা ভেতরে চলে আয়। তবে ঢুকতে গিয়ে সেখানে আমাকে আটকায় মির্জাপুরের গুড্ডু বাবলুর বাবা অ্যাডভোকেট রামাকান্ত পণ্ডিত। তাকে মধ্যমাঙ্গুলি দেখিয়ে যখন ভেতরে ঢুকলাম, তখন শিলাজিৎ দা অলরেডি ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে অডিয়েন্সের। শিলাদা আমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত দেরি করলি কেন? আমি বললাম, গেটে ঢুকতে দিচ্ছিল না, আধার কার্ড আনতে ভুলে গেছি বলে। শিলাদা বলল, কি সহজ বলতে পারতে না? বললাম, কি আর করা যাবে, ভোটার কার্ড দেখিয়ে কোনোভাবে ম্যানেজ করলাম। তারপরে আমি বললাম, শিলাদা গ্লোবাল ওয়ার্মিং কে এক কথা এক্সপ্লেন করো। শিলাদা চিৎকার করে বলল, জিজ্ঞেস করলাম, এই যে আমার ব্লগে আমি তোমাকে এত জ্বালাই, তোমার কিছু মনে হয় না? উত্তর এলো, তারপর শিলাদা জানালো যে বাড়ির মালিককে মাসের পর মাস ভাড়া দিতে না পারলে মালিক বলে দেয়। আমি বললাম, কারেক্ট আছে। তারপর জানলাম যে আই নো অল দ্য ব্রাদার্স ইন ল এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে দাঁড়ায়, অডিয়েন্স থেকে একজন জানতে চায়, শিলাদা তোমার নামে যখন কেউ উল্টোপাল্টা কথা বলে তখন তুমি জেনারেলি কি করো? শিলাদা তখন উত্তর দেয়, পেছনের সিনেমাটোগ্রাফারকেও বলিহারি, আরে ভাই ভিডিওটা সামনে থেকে এসে করো না, এত বড় একজন সিঙ্গার, তার পেলভিস মানে হিপ বোনের ছবি তোলার প্রয়োজনটাই বা কি? তারপর দেখলাম সুনীল শেট্টিকে ট্রিবিউট দিয়ে হঠাৎই একটা গান ধরলো শিলাদা। পাশ থেকে একজন বলল, সুনীল শেট্টি নয়, এটা সুনীল গাভাস্করকে নিয়ে লেখা। আমি তাকে বললাম, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না, এটা সুনীল মাহাতো নিজেই নিজেকে ট্রিবিউট দিয়ে লিখেছিলেন। এটা অনেকেই জানেন না যে শিলাদার বহুমুখী প্রতিভার মধ্যে অন্যতম প্রতিভা হলো বিভিন্ন পাখির মিমিক্রি করা। তাদের মধ্যে কাকের মিমিক্রিটা হলো বেস্ট। শুনুন একবার। এটা শুনে গোটা কাক সমাজের মধ্যে একটা ত্রাসের সঞ্চার ঘটেছিল সেই দিন। তারপরে শুরু হলো ক্লাস 11 এর ক্যালকুলাসের ক্লাস। ক্যালকুলাসের ফাংশনে এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হওয়ার কারণে সেই এক্স কে প্রেম ধরে নিয়ে প্রবলেম সলভ করার কথা বলছিল শিলাজিৎ দা। কিন্তু যতবারই এক্স ইকুয়ালস টু প্রেম ধরতে যাচ্ছিল, ততবারই শেষে উত্তর আসছিল এক্স ইকুয়ালস টু প্রেম চোপড়া। প্রতিবার অঙ্ক ভুল হওয়ার কারণে নিজের ভুল স্বীকার করে শিলাদা জানালো যে এক্স কে পুরো 1/cos c ব্যাপার স্যাপার চলছিল ওখানে। এটা যদিও সবাই বুঝবে না। শিলাদার অংশ শিলাংশ, যার সায়েন্টিফিক নেম ধি, সে আমাদের অভিনয় করে দেখায় যে 1969 সালে মুন ল্যান্ডিং করে মাটিতে পা রেখে নীল আর্মস্ট্রং উন্মাদ হয়ে চিৎকার করে বলতে থাকেন, তারপরে হেমলক সোসাইটির সেই সিনটা রিক্রিয়েট করার চেষ্টা করা হলো সামনে সুইসাইড করার ইকুইপমেন্ট ঝুলিয়ে। সব শেষে শিলাদা জানালো যে প্রচন্ড বৃষ্টির কারণে কলকাতায় এত জল জমছে যে সময় মতো শোগুলোতে আসা যাচ্ছে না। সেই কারণে শিলাদা দর্শকদের কাছে ওনাকে একটা নৌকো কিনে দেবার আবেদন রাখেন। শিলাদা বলে, তাহলে নৌকার জন্য 1 টাকা হলেও ডোনেট করো, তোমাদের ইচ্ছে অনুযায়ী একটা স্লিপ নিও। শিলাদা তারপর এমন একজনকে মঞ্চে ইন্ট্রোডিউস করালো যাকে নিয়ে একসময় একটা গান লিখেছিল নিজেই। গানের একটা লাইন ছিল, আমার শরীর আর এ শরীর ইমন। ইভেঞ্চুয়ালি শিলাদার হাতে তুলে দেওয়া হয় পাবলো পিকাসোর আঁকা সেই বিখ্যাত ছবি দ্য ঢ্যামনা বাতাস। শো শেষে গ্রিন রুমে ঢুকে দেখতে পেলাম যে কোনো এক ফেমিনিস্ট ব্যক্তি লিখে রেখে গেছেন পুরুষ হলো বাথরুম, এবং তার পাশে এঁকে দিয়ে গেছেন শক্তিমানের সিলুয়েট ছবি। শোয়ের ঠিক পরে শিলাদাকে তড়িঘড়ি স্পুন ফিডিং করানো স্টার্ট হয়ে যায় গ্রিন রুমে। শিলাদার একজন ভক্তকে দেখলাম এসে চুল টুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছিল মাঝে মধ্যেই। শিলাদা এতটাই ডাউন টু মামার যে তাতে রেগে না গিয়ে বলছিল, আরে সমুদ্র থেকে কেউ 2 বালতি জল তুলে নিয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে সমুদ্রে। শো শেষে শিলাদা ইন্টারভিউ দিতে অগ্রাহ্য করায় তাকে গলা টিপে ধরে থ্রেড দিয়ে ইন্টারভিউ নেওয়া শুরু করেন একজন আন্ডারকভার জার্নালিস্ট। শিলাদা একবার আমার কাছে জানতে চেয়েছিল যে আমার মাথা থেকে এইসব উদ্ভট চিন্তা ভাবনা বেরোয় কিভাবে। আমি কিছু বেসিক ফর্মুলা আর রুলস এর মাধ্যমে মাত্র 30 সেকেন্ডসে আমার নন সেন্সিক্যাল ভ্লগের পার্ট পড়াই শিলাজিৎ দাকে। সেটা শিখে গিয়েই শিলাজিৎ দা আমাকে বলে, আমি জিজ্ঞেস করলাম কবে যাবেন, দেখা করলে একটা পাঠ করতে পারেন।
सब बोली তারপরে পৌশালী শিলাজিদ্দার কাছে এসে যখন বলেন তখনই শিলাজিদ্দা রিয়েলাইজ করে যে সত্যিই তো লোকজন তার ভক্ত সেজে এসে চুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে বারবার। ইতিমধ্যে আরো একজন এসে চুল টানতে এলে শিলাদা তাকে বলে এবার থামবি তোরা নাকি শিরায় বিষ মিশিয়ে দিলে ভালো হবে। তারপর হঠাৎই শুনতে পেলাম গোপনে আমাকে মেরে ফেলা ছক কষছেন দুই পান সুপারি কিলার। আমি পান আর সুপারির চোখে ধুলো দিয়ে সোজা চলে গেলাম জিম্বাবুয়ের সাইকো কিলার হেনরি ওলঙ্গার কাছে। ওলঙ্গা তৎক্ষণাৎ আমাকে অভয় দিয়ে বলল, Nimda dozras telme har tabush crack oikinim bomla mohinozuku lohakwe যার মানে হলো ডোন্ট ওয়ারি, ওরা কিছু করতে এলেই আমার চুলের ভেতর ঢুকে দম বন্ধ করে মেরে দেবো। তারপরে দরজার ওপরে হঠাৎই দেখতে পেলাম অভিনেতা জিতু কামালের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়, যাতে কেউ না চিনতে পারেন ওনাকে। উনি জানালেন যে লুক টেস্ট হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে জিতু কামালের বায়োপিক। আমি তখনই ওনাকে বললাম যে অ্যাজ এক্সপেক্টেড আমি জানতাম এটা হবে, কারণ ভূতের ভবিষ্যতের পরেই তার রেসিপ্রোকাল এসেছিল যার নাম ছিল ভবিষ্যতের ভূত। সবশেষে বলি যে এই ব্লগটা অত্যন্ত খারাপ লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব সবকিছু করে এই গুরু পূর্ণিমার দিনে সবাই একসাথে বলুন জয়